আজ বিশ্বকর্মা পূজা, মা মনসা পূজাও, তাই প্রায় বাড়িতে আজকে পান্তা রান্না হয়। পান্তা পূজাও বলা হয় এই পূজাটাকে। তো তেমনই প্রত্যেক বছরের মতো এবছরও অনেক জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে। তো এবছর শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে নেই, ওনারা গেছে আমার মামার বাড়িতে, মামা শ্বশুরের বাড়িতে পূজার নিমন্ত্রণে। তো অন্য বছর মা যায়, আর আমি তো যাই না কোথাও, তবু আমাকে ডেকে ডেকে জোর করে নিয়ে গেছিলো এক বছর। আর এবছর বাড়ি থেকে চলে যাওয়ার সময় বারবার করে বলে গেছে যে অবশ্যই কোনো না কোনো জায়গায় যাই যেন। আর আমাদের বাড়িতেও পূজা হয়, তো সেই সব বাড়িতে যদি না যাই তো তারাও আমাদের বাড়ি পূজার সময় আসবে না। আর এমনি একটা থাকে যে নিমন্ত্রণ করেছি অথচ তারা আসেনি, তখন কেমন লাগে। তাই জন্য অনেক জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে, তা সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়। তার উপরে মা বাবা বাড়িতে নেই, তো হাজব্যান্ডও কোথাও যান না, সেই শাশুড়ি মা বা শ্বশুর মশাই নিমন্ত্রণ রক্ষা করেন। তো তবু আমি বারবার করে বললাম যে চলো যাই, পাশে একটা বাড়িতে পূজা হচ্ছে। আর একটা কথা, সে আমাদের স্টুডেন্টও, আমাদের কাছে টিউশন পড়তো। তো হাজব্যান্ডকে বলে বুঝিয়ে দুজনে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার সেই স্টুডেন্টের বাড়িতে। এখানে পূজা রান্নাটা হয়েছিল, দিয়ে ওই দিদিটার কাছে শুনলাম, বললো এখানে পূজার রান্নাটা হয়েছিল, তো তার জন্য মা মানে ঠাকুরকে বা মা মনসাকে এখানে খেতে দেওয়া হয়েছে। তারপরে যাওয়ার সাথে সাথে প্রসাদ দিল। ঠিক আছে, কারো বাড়ি না যে দিদির ওখানে যাবো, কাছে আছে, চুপ করে একটুখানি গিয়ে ঘুরে আসবো। খেলার জিনিসপত্র ঢুকিয়েছে। তো আমাদের এখানে পান্তা প্রসাদ দিয়ে দিয়েছে, আমরা খেতে বসে গেছি। দেখুন কত রকম আইটেম ছিল, খুব ভালো রান্না করেছে দিদিটা, খুব সুন্দর খেতে হয়েছিল প্রত্যেকটা মেনু। তো খেতে বসে গেছি, খুবই ভালো লেগেছে, খুব আনন্দ করেছি ওইটুকু সময়ের ভিতরে। আপনারা কে কে এই পান্তা পূজার প্রসাদ খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব থেকে বড় কথা কি বলুন তো, ওই দিদিটা এত ভালোবাসে আমাদের, এত যত্ন করে যে এমনিই ভালো লাগে। আর সত্যি কথা বলতে, আমার উপস্থিতি যেখানে আনন্দ দেয়, আমার উপস্থিতি যেখানে সম্মানের হয়, সেখানে যেতে আমার খুব ভালোই লাগে। তা ওই দিদিদের মন্দির আমরা বাড়ি ফিরছি এবার।